السلام ورحمة الله জি, যাদের মাইক গুলো অন আছে একটু বন্ধ করে রাখেন। বাসার কথাবার্তা সবাই শুনে ফেললে তো সমস্যা। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রাজধানী ঢাকার উত্তরায় প্রতিষ্ঠিত মার্কাজুল উলুম উত্তরার উদ্যোগে আয়োজিত সুস কোর্সের কানুনুল উকুবাতিল মুকাররান বিষয়ক আজকের এই দর্শে দেশ বা প্রবাদ দুর্বার নিকট থেকে যারাই সংযুক্ত হয়েছেন সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা মিশ্রিত সশ্রদ্ধ সালাম ও মোবারকবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি হচ্ছেন রব্বুল আলামিন, যিনি পবিত্র কুরআনুল কারীমের প্রথম সূরা সূরাতুল ফাতিহার প্রথম আয়াতেই ঘোষণা দিয়েছেন, আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, বান্দা হে পড়ো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, একমাত্র প্রশংসা বিশ্ব জগতের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। শত সহস্র দুরূদ ও সালাম পেশ করছি যে সকল মহাপুরুষের আবির্ভাবে এই পাপপঙ্কিল পৃথিবী ধন্য হয়েছে, যাদের প্রেমের অমৃত সেচনে দুঃখতপ্ত মানব চিত্ত স্নিগ্ধ ও সুলিপ্ত হয়েছে, যারা মানব সমাজের কুক্ষিগত কালিমা রশ্মির মধ্য হতে সূর্যের ন্যায় উত্থিত হয়ে মানবতার কুহক ভেঙেছেন, ধর্মের নবীন কিরণ জ্বালিয়েছেন, তাদের মধ্যে যিনি অন্যতম সৈয়দুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের সীমাহীন ত্যাগকে স্মরণ করছি, যারা ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার দিক দিয়ে, কোরআন সুন্নাহের যথাযথ আমলের দিক দিয়ে অনুকরণীয় আদর্শ বাস্তব নিদর্শন, যার সঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ ঈমান এনেছিলেন। 634 খ্রিস্টাব্দে সর্বপ্রথম এই উপমহাদেশে কালিমার দাওয়াত নিয়ে তাদের আগমন ঘটেছিল হযরত মামুন এবং মুহাইমিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের নেতৃত্বে। ১০ জন সাহাবার একটি কাফেলা বাংলাদেশের চট্টগ্রামে উপস্থিত হয়েছিলেন। সম্মানিত ওলামায়ে হযরত, কানুনুল উকুবাতিল মুকাররন তথা তুলনামূলক দণ্ডবিধির এই ক্লাস আমরা মৌলিক বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করেছি। এর বাইরেও আমাদের নির্ধারিত কেতাবে আরো কিছু বিষয় রয়েছে। আশা রাখছি সেই বিষয়গুলো আপনারা যত্নের সাথে দেখবেন। তা যে বিষয়গুলো পড়ানো হয়েছে সেখান থেকেই হজরত সাউন্ড আসতেছে না, শোনা যাইতেছে না। জি, তা এই বিষয়ে আমরা মৌলিক যে আলোচনাগুলো হয়েছে সেই আলোচনা থেকেই একটি সাজেশন আপনাদেরকে দেওয়া হয়েছে পরীক্ষার প্রশ্নের অনুকরণে। সেখানে আপনারা খেয়াল করেছেন
যে ইতিমধ্যে পরীক্ষার নোটিশেও আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের 1 ঘন্টা হবে পরীক্ষা, আর সেই 1 ঘন্টা মোট পূর্ণ মান থাকবে 40 মার্কস থাকবে। তা এর মধ্যে বড় প্রশ্ন থাকবে 3টির মধ্যে 2টি লিখতে হবে এবং ছোট প্রশ্ন থাকবে 6টি, তার মধ্য দিয়ে 4টির উত্তর দিতে হবে। উস্তাদ, 1 ঘন্টার মধ্যে কি লেখা সম্ভব? 30 মিনিটে লেখা সম্ভব। আমরা যাদেরকে সরাসরি পরীক্ষা নিই তাদের 30 মিনিট সময় দিই। জি ও, সম্ভব। ইনশাল্লাহ আমি 5টি, ওই যে প্রথমে সাজেশনে 5টি দিয়েছেন, তো 5টি হুম, প্রশ্নের উত্তর লিখছি। তো সময় মিলাইছি আর কি। তো ওটা অনেকটা, 5টি লিখতে অনেকটা সময় লাগে আর কি, বড় প্রশ্ন। তো সেক্ষেত্রে 2টি হুম, হইলে আল্লাহ রহমতে আধা সময় লাগবে ঘন্টা না। 40 মিনিটে শেষ হবে ইনশাল্লাহ। এই যে ও 5টি আর এই এখনের মধ্যে মূল পার্থক্য তেমন একটা নাই, শুধু এটা সবচেয়ে দেওয়া হয়েছিল আপনাদের প্রস্তুতি নেওয়ার সুবিধার্থে যে পড়তে থাকেন। প্রশ্ন এখনো জি যা জি। আগেও তাই, কিন্তু শুধুমাত্র হয়তো মার্কসের একটু পার্থক্য আনা হয়েছে। তা আমরা একটু প্রশ্ন ধরে ধরে উত্তরগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। বড় যে 3টি প্রশ্ন, 3টির মধ্যে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ একেবারেই বলতে পারেন প্রশ্নই আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, বাইরে আর কিছু নেই। তা 3টি প্রশ্নের যে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। 1 নম্বরে প্রশ্ন হচ্ছে দণ্ডবিধি। কেউ কথা বলছেন? আজকের ক্লাসটা কি রেকর্ড হচ্ছে নাকি? ক্লাসটা লাইভও হচ্ছে, ও, জি রেকর্ড আচ্ছা, লাইভ দুটাই হচ্ছে। জি জি, কথা বলছিলাম, দণ্ডবিধি কাকে বলে, ইসলামী দৃষ্টিতে দণ্ডবিধি প্রয়োগের শর্তাবলী, আলোচনা পূর্বক ইসলামিক ও দেশীয় আইনের মধ্যে 3টি পার্থক্য লিখুন। দণ্ডবিধি কাকে বলে? এটি আমাদের একেবারেই কিতাবে তুলনামূলক দণ্ডবিধি ইসলামিক শরিয়া প্রচলিত আইনের একেবারে প্রথম অধ্যায়ে রয়েছে ভূমিকাতে, যে দণ্ড সংক্রান্ত যে আইন বিভিন্ন অপরাধের সংজ্ঞা এবং শাস্তি সম্পর্কে আলোচনা করে তাকে দণ্ডবিধি বলে। আমি আবারও বলছি, যে আইন অপরাধের সংজ্ঞা এবং শাস্তি সম্পর্কে আলোচনা করে, মানে অপরাধ কাকে বলে এবং সেই অপরাধের শাস্তি কি তা নিয়ে আলোচনা করে, তাকেই বলা হয় দণ্ডবিধি। এর বাইরেও ভূমিকাতে দেখবেন আপনারা আরো বেশ কয়েকটি প্রমাণ্য সংজ্ঞা আলোচনা করা আছে, সেগুলো সময়ের সাথে মিলিয়ে যতটা দিতে পারেন চেষ্টা করবেন, তবে ন্যূনতম এতটুকু কথা লিখবেন। এর বাইরে দণ্ডবিধি, দণ্ড মানে হলো শাস্তি, বিধি মানে নিয়ম, তাহলে দণ্ডবিধি মানে শাস্তির নিয়ম যদি অর্থ করতে যান। আরবিতে কানুনুল উকুবাত, কানুন মানে নিয়ম নীতি, নিয়ম সমূহ, উকুবাত মানে দণ্ড সমূহ, দণ্ড সমূহের নিয়ম নীতি। ইংরেজিতে এটাকে বলা হয় পেনাল কোড। তারপরে ইসলামী দৃষ্টিতে দণ্ডবিধি প্রয়োগের শর্তাবলী, 6টা শর্তের কথা আছে। কোথায় আছে আমি পৃষ্ঠা নাম্বার বলে দিলে হয়তো আপনাদের আর একটু সহজ হবে, যদিও যারা ক্লাসে নিয়মিত আছেন তাদের জন্য কঠিন হবার কথা নয়। ইসলামী দণ্ডবিধি প্রয়োগের শর্তাবলী, এটা হলো 11 নম্বর পৃষ্ঠায় আছে। 1 2 3 4 5 6 এভাবে 6টা মার্কিং করা আছে 11 এবং 12 নম্বর পৃষ্ঠায়। জি প্রথমত দণ্ডবিধির শর্তাবলীর মধ্যে 1 নম্বর শর্ত হলো যে শাসন ব্যবস্থা ইসলামিক হতে হবে, মানে শরীয়ত আদালত প্রতিষ্ঠিত হতে হবে বা শরীয় ভিত্তিক রাষ্ট্র হতে হবে। এটা হলো প্রথম কথা, মানে রাষ্ট্রের শরিয়া আদালত প্রতিষ্ঠিত হওয়া, এটি হচ্ছে দণ্ডবিধি প্রয়োগের 1 নম্বর শর্ত। শরিয়া আদালত প্রতিষ্ঠিত না থাকলে সেখানে দণ্ডবিধি প্রয়োগ করা যায় না। এটা আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম, যেহেতু এক একটা টপিক আমরা প্রায় 1 ঘন্টা ধরে আলোচনা করেছি শুরু থেকে। দ্বিতীয়ত কথাটা হলো, প্রত্যেকটি দণ্ডের জন্য সুনির্দিষ্ট কিছু শর্ত আছে, যেমন সাক্ষীর সংখ্যার কথা আছে, সেই জাতীয় শর্তগুলো পূরণ হওয়া। তৃতীয় কথা হচ্ছে, যার উপরে হদ জারি করা হবে, দণ্ড দেওয়া হবে, সে প্রাপ্তবয়স্ক হতে হবে, যেন সে নাবালক না হয়। চতুর্থত কথা হলো, সে যেন বুদ্ধি সম্পন্ন হয়, পাগল না হয়, অচেতন না হয়।
বুদ্ধি সম্পন্ন হওয়া। পঞ্চম হলো শাস্তি প্রয়োগের যোগ্য হওয়া, মানে যখন তাকে শাস্তি দেওয়া হবে ওই মুহূর্তে শাস্তি পাওয়ার যোগ্য যেন হয়। আমরা এই বিষয়ে ব্যাখ্যামূলক আলোচনা করেছিলাম, আপনাদের খেয়াল থাকার কথা। কিন্তু আপনারা মূল এই কথাগুলো লিখতে পারলেই মৌলিক মার্কগুলো পেয়ে যাবেন। এর বাইরে যতটা অতিরিক্ত পারবেন তত ভালো। সময়ের সাথে মিল করে দেখবেন যে দুইটা মোট যদি 1 ঘন্টা সময় হয় তাহলে আপনি 15 মিনিট করে সময় নিতে পারবেন একটা বড় প্রশ্ন লেখার জন্য। দুইটা প্রশ্ন 15-15-30 মিনিটে লিখবেন, আর বাকি 4টা প্রশ্ন লিখবেন 30 মিনিটে। তার মানে বাকি ছোট প্রশ্নগুলো লেখার জন্য 7.5 মিনিট করে সময় পাবেন। এটাকে যদি আরো একটু সুবিন্যস্ত করেন, যেটা ভালো হবে আপনাদের জন্য, 20-40 মিনিটে লিখবেন দুইটা প্রশ্নের উত্তর। আর ছোট 4টা প্রশ্ন এক একটা 5 মিনিট করে লেখার অভ্যাস করতেও পারেন, কারণ ছোট প্রশ্নগুলোর উত্তর খুব বড় না, আর 5 মার্কস পাওয়ার জন্য খুব বড় লেখার দরকারও হয় না। মোটামুটি লিখলেই তাতে 5 মার্কস এসে যায়, কিন্তু 10 মার্কস পাওয়ার জন্য অন্তত 2 পৃষ্ঠা লেখা জরুরি হয়। তা এই জায়গাগুলো দিয়ে আপনারাই বুঝতে পারবেন যে মূল উত্তরটা কতটুকু হওয়া দরকার। এখন যদি কিতাবের আঙ্গিকে আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করেন তাহলে এক প্রশ্ন লেখার জন্য আপনাদের 1 ঘন্টা সময়ের দরকার হবে। আসলে পরীক্ষার উদ্দেশ্য তো এই নয় যে কিতাবে যা আছে প্রত্যেকটা লাইন আপনাকে লিখতে হবে। পরীক্ষা নেওয়ার উদ্দেশ্য হলো ওই বিষয়টি আপনি যথার্থভাবে বুঝতে পেরেছেন কিনা সেটি উপলব্ধি করা। তাহলে 5 নম্বর কথা হলো শাস্তি প্রয়োগের যোগ্য হওয়া। উদাহরণ যদি দিতে চান তাহলে জেনার অপরাধের ক্ষেত্রে আমরা উদাহরণ দিয়েছিলাম, যদি সে প্রথমে ইদ্যত পালন করা, সে গর্ভবতী হয় কিনা। গর্ভবতী যদি হয় তাহলে সন্তান জন্মের পরে যতদিন পর্যন্ত সন্তান দুধের পাশাপাশি স্বাভাবিক খাবার খাওয়া শুরু না করবে ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। আবার একজন ব্যক্তি অসুস্থ আছে, প্রচন্ড অসুস্থ, এমন ভয়াবহ রোগ হয়েছে, এরকম রোগের মধ্যে দিয়ে তাকে শাস্তি প্রয়োগ করা যাবে না, সুস্থ হওয়ার পরে তাকে শাস্তি প্রয়োগ করতে হবে। এবং 6 নম্বর শর্ত হলো যদি কেউ স্বেচ্ছায় সাক্ষ্য প্রদান করে, মানে নিজেই স্বীকার করে অপরাধটি, তাহলে সেই অপরাধ স্বীকার করার পরে আদালত খতিয়ে দেখবে যে এর পিছনে অন্য কোনো কারণ আছে কিনা, রিমান্ডের নির্যাতন কিংবা কোন রকম ব্ল্যাকমেইলের শিকার হলো কিনা, মানে জোর করে বা কোনো ব্যতিক্রম বিপদে ফেলে তার স্বীকৃতি নেওয়া হলো কিনা, আদালত এই বিষয়টিও খতিয়ে দেখবে। এই 6টি শর্ত পূরণ করেই হদগুলো জারি করা যায়। অন্যভাবে এর 6টি শর্ত পূরণ না হলে কারোর উপরে হদ জারি করা যায় না। অর্থাৎ হুদুদ, কিসাস এবং তাজির যদি মনে থাকে, আমরা সংক্ষিপ্ত প্রশ্নে আলোচনা আছে, সেই হুদুদের শাস্তিগুলো প্রয়োগ করার জন্য এইগুলো হলো শর্ত। আশা করি বুঝতে পেরেছেন। জি, হুদুদ, কিসাস, তাজির কত নম্বর পৃষ্ঠায় আছে? হুদুদ, কিসাস, তাজির এটা একেবারে 10 নম্বর পৃষ্ঠা আলোচনা আছে। 10 সব জায়গায় যে এই ভাষায় আছে ব্যাপারটা এরকম না, এর জন্যই তো ক্লাস জরুরি হয়। কিন্তু 10-এর নিচের অংশের মধ্যে এই ব্যাপারে আলোচনা আছে, হয়তো হুদুদ, কিসাস, তাজির এভাবে লেখা নাই, কিন্তু এই 3টা বিষয় নিয়ে আলোচনা করা আছে। 10 নম্বর পৃষ্ঠায় শুধু তাজদিরের কথা আছে এখানে। জি, শুরুর দিকে ওই যে জি, অপরাধের শাস্তি সুনির্দিষ্টভাবে উল্লেখ আছে, ইসলামী প্রথম শরিয়া। যে অপরাধ যার শাস্তি সরাসরি ইসলামী শরিয়াতে বর্ণিত আছে, এরকম অপরাধ এই যা বর্ণিত আছে তার নামই হুদুদ। আর জি, আমরা ওগুলো প্রত্যেকটা পয়েন্ট ধরিয়ে দেবো আপনাদেরকে, সমস্যা নেই, ধরিয়ে দেবো ইনশাআল্লাহ। তাহলে শর্তাবলীগুলো আশা করি আপনাদের কাছে ক্লিয়ার। কেতাবে আরো বিস্তীর্ণ আছে, আমি মূল কথাগুলো বলে দিচ্ছি। তারপরে হলো আরেকটি বিষয়ের সাথে যুক্ত আছে, দেশীয় আইন এবং ইসলামিক আইনের মধ্যে 3টা পার্থক্য। আমাদের কেতাবে 9টা পার্থক্যের কথা উল্লেখ করেছি, 9টা, তার মধ্যে 3টা পার্থক্য কত নাম্বার পৃষ্ঠায় আছে? এটা আছে 22 এবং 23 নম্বর পৃষ্ঠায়। 22 এবং 23 নম্বর পৃষ্ঠায় আছে কি আছে, এখানে 9টা পার্থক্যের কথা আছে, তার মধ্যে যে কোনো 3টা লিখতে হবে। যেমন ইসলামিক আইন আল্লাহ প্রদত্ত, আর প্রচলিত আইন এটা মানব রচিত। তারপরে লিখতে পারেন যে ইসলামিক আইন এটি স্থায়ী ও অপরিবর্তনশীল, আর মানব রচিত আইন পরিবর্তনশীল। তারপরে লিখতে পারেন ইসলামিক আইন এটা সার্বজনীন, সকল পৃথিবীর সব মানুষের জন্য, সব অঞ্চলের মানুষের জন্য কার্যকর, কিন্তু দেশীয় আইন এটি এক এক অঞ্চলের জন্য ভিন্নতা আছে। তার 9টা পার্থক্য আছে, 9টার মধ্যে যে কোনো 3টা লিখলেই চলবে।
এবার আমাকে বলেন তো এই প্রথম প্রশ্নের এই উত্তর আমি যতটুকু বললাম এইটুক লিখতে কত সময় লাগবে আপনার? 15-20 মিনিট। সর্বোচ্চ 15 মিনিট সময় লাগতে পারে। যারা একটু ধীর গতিতে লেখেন, স্বাভাবিক হিসাব অনুযায়ী 1 পৃষ্ঠা লিখতে যারা একটু দ্রুত গতিতে লিখতে পারে তাদের 1 পৃষ্ঠা লিখতে 5 মিনিটের বেশি সময় লাগে না। জি তো স্বভাবত যা বলেছে এটা লেখার জন্য 2 পৃষ্ঠা জায়গা লাগতে পারে, সেদিক দিয়ে 10 মিনিটে হয়ে যাবে যারা খুব দ্রুত লেখেন। আর যারা আর একটু বিস্তীর্ণ করে লিখবেন, 3 পৃষ্ঠার সমপরিমাণ যদি লিখতে চান বা একটু বড় করে লিখতে চান, তাদের জন্য 15 মিনিট সময় লাগবে। যেগুলো তো সংক্ষিপ্ত আপনি ভাবে চাইলে সর্বোচ্চ 15, 16, 17 মিনিট সময়ও নিতে পারবেন। জি, যদিও বার্ষিক পরীক্ষার সময় আপনারা সময় আরো একটু বেশি পাবেন, আরো 30 মিনিট সময় বেশি পাবেন বার্ষিকে লেখার সময়। ওই তো সশরীরে দিতে হবে। জি জি জি। সশরীরে ওইখানে মাদ্রাসায় হাজির হয়ে দিতে হবে না? না, আমরা চিন্তা করছি আপনাদেরকে অনলাইনে পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে, শুধু সনদ নেওয়ার সময় আনতে চাচ্ছি। সনদ তবে নেওয়ার সময় তো মাদ্রাসায় উপস্থিত হতে হবে, তাই না? জি জি, সনদ নেওয়ার সময় মাদ্রাসায় উপস্থিত হতে হবে। সনদ নেওয়ার সময় হ্যাঁ আমরা অডিটোরিয়ামে করি, অনেক মানে সুন্দর অডিটোরিয়ামে। আপনারা দেখেছেন মনে হয় আমাদের কিছু অনুষ্ঠান, জি জি, জি জি। ওই যে তাফসিরুল কোরআনের যেটা খুব তাফসীরের সুন্দর। অনুষ্ঠানটা দেখেছেন। জি জি জি, আমি আমাদের খুব দেখছি, ওই ধরনের লাইভ পরে দেখছি, পরবর্তী অনুষ্ঠানগুলো দেখছি আলহামদুলিল্লাহ। জি জি, আগের স- অনুষ্ঠানও মনে হয় দেখেছেন। জি, জি জি। যে সনদ বিতরণ অনুষ্ঠানে কিরকম খরচ দিতে হবে? এই আগেই পরীক্ষা আরে দেন, পাস করেন, তারপরে খরচ খরচা নিয়ে ভাবা যাবে। যা আল্লাহর খরচ হবে বান্দা। অর্ধেক আপনারা দিবেন আর অর্ধেক আমরা দিব ইনশাআল্লাহ। আগে তো একটু ধারণা দিলে ভালো হতো। যে সামনে ইনশাল্লাহ আরো সুন্দর ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আর আপনারা যদি আয়োজন আরো সুন্দর করেন, নিজেরাও অনেক কিছু উদ্যোগ নিতে পারেন ইনশাআল্লাহ, তাই না? সুন্দর করার এটা আরো সুন্দর করা যাবে। জি ইনশাল্লাহ। তো এটা নিয়ে আপনাদের একটা কমিটি আমরা করে দেবো ইনশাআল্লাহ। ইসের পরে, পরীক্ষা পরে, মানে বার্ষিক পরীক্ষার পরে একটা কমিটি করে দেব। তা টোটালি আমাদের যেমন খরচ আসে এই খরচের উপর দিয়ে আমরা অর্ধেক ব্যয় করব, আর সবসময় যেটা হয় আর কি, আর ছাত্রদের পক্ষ থেকে অর্ধেক ব্যয় করা হয়। তা এটা আনুমানিক জনপ্রতি আমাদের 3,000 টাকার মতো খরচ হয়। শিক্ষার্থীদের হয়তো 1500 খরচ হয়, যদি আবার ক্রেস্ট যুক্ত হয় তাহলে হয়তো 2,000 টাকা খরচ হতে পারে, সেখানে হয়তো আমাদের 3500 টাকা খরচ হয় এরকম। তা উস্তাদ, যে ক্রেস্ট যাই হোক, সবাই করা হবে নাকি? ক্রেস্ট চাইলে নিতে পারে সবাই, ও, ক্রেস্ট চাইলে সবাই নিতে পারে। সনদ কমন বলতে ভাবে কি থাকে নাম্বার? সনদ, নম্বরপত্র, পাগড়ি, খানা দানার আমার ব্যবস্থা, আমাদের এগুলো কমন থাকে। ক্রেস্টের পাগড়ি ব্যাপারটা হয় এবার তো দেখলাম হুম। এই তাফসিরুল কোরআন তো দেখলাম অন্যরকম আর কি, ওই যে ইউনিভার্সিটি সিস্টেমের ইয়ে দেওয়া হয়েছে। না, এটা তো তাফসীর তো আমাদের ইউনিভার্সিটিরই, এটা তো ইন্টারন্যাশনাল দাওয়া ইউনিভার্সিটি থেকে আমরা এটা কোর্সটা করাই। এই জন্য ও এটা আচ্ছা আচ্ছা। বেশি সমবর্তন ক্যাপ, উত্তরীয় এগুলো ছিল। আর আমাদের ইফতা, উলুমুল হাদিস, দাওরা এই বিভাগগুলোতে পাগড়িই থাকে। জি। অনুষ্ঠানের আয়োজন একই ধরনেরই, কিন্তু ওই ক্যাপের পরিবর্তে পাগড়ি থাকে আর কি। যে আমাদের বুঝতে পেরেছি। সনদপত্রে কি নাম্বারও থাকবে? হ্যাঁ, নম্বরপত্র জি। থাকবে, একেবারে কমপ্লিট নম্বরপত্র থাকবে। 10টা বিষয়ের 1000 মার্কস, একদম সাবজেক্টের নাম, কোন বিষয়ে কত পেয়েছেন, তাবলিগুল ফতোয়া সহ লিখিত থাকবে। এখন গত যে ক্লাসগুলো হয়েছে বা প্রথম সময় কি পড়ছি, দ্বিতীয় সময় কি হবে, বার্ষিকে কি এগুলো আসবে কিনা? এই আপনারা তো প্রশ্ন একটার মধ্যে আরেকটা করে ফেলতেছেন। আচ্ছা বলি, সমস্যা নেই, প্রয়োজনে 2 দিন ধরে সাজেশন নিয়ে কথা বলা যাবে, পরীক্ষা তো দেরি আছে এখন অনেক। জি জি। আজকে যতদূর কথা বলবো ততদূর প্রস্তুতি নেবেন, পরের সপ্তাহে আবার কথা বলা যাবে। জি দেখেন, ইনশাল্লাহ। আপনাদের জন্য একটা ভালো খবর হলো, সাজেশন এই এখন যেটা দেয়া হয়েছে, বার্ষিকের সাজেশন একই রকম। এই কিতাবগুলোর পরীক্ষা বার্ষিকেও হবে। এখন বলবেন আচ্ছা যে আচ্ছা। কেন বার্ষিকে আবার পরীক্ষা দেব? এটা পরীক্ষা দেওয়ার একটা কারণ আছে। দেখা যায় কি যে সেমিস্টার পরীক্ষা আপনাদের একটা অল্প প্রস্তুতি হয়, অল্প প্রস্তুতিরও একটা কারণ আছে। কারণ এটাকে আপনারা খুব সিরিয়াস নেন না, কারণ এখান থেকে মাত্র 10 মার্ক করে যুক্ত হয় বার্ষিকে। জি জি। কিন্তু বার্ষিকের তো পরিপূর্ণটা যুক্ত শুধু না, বার্ষিকে যে মার্কসে পরীক্ষা দেবেন সেটাকে দ্বিগুণ করে মার্কস দেওয়া হয়। আমি কি বুঝাতে পেরেছি? 50 মার্কসের পরীক্ষা হয় বার্ষিকে, 50-এ মানে যদি 40 পান তাহলে 40 গুণ 2 80। মানে এখন তো 40-এ হয়, 40-এর 2 গুণ 80 হবে, আর 20 মার্ক হবে উপস্থিতি 10 মার্ক, আর পরীক্ষা অ্যাটেন্ডের
10 মার্ক। পরীক্ষা থেকে 10 মার্কস। এটা আপনারা প্রথম ক্লাস যারা করেছেন তাদের কাছে ক্লিয়ার বিষয়টা। জি তা জি এখন জি জি বিষয়টি হলো যে সেই জায়গা দিয়ে এখন আপনারা যে কিতাবগুলোতে পরীক্ষা দিচ্ছেন এইগুলোতে বার্ষিকীয় পরীক্ষা হবে, কিন্তু তখন পরীক্ষা হবে আরো কম মার্কসের উপর দিয়ে, মানে এখান থেকে 10 মার্ক যুক্ত হবে যেটা বললেন, আর ওই সময় বাকি মার্কস গুলোর পরীক্ষা হবে। তা সাজেশন একই রকম থাকবে। আপনাদের সেমিস্টারে যে সাজেশন, এই সাজেশন সংরক্ষণ করে রাখলে আপনারা এইটাই আবার প্রস্তুতি নেবেন। এখন পরীক্ষায় প্রশ্ন আসবে না, প্রশ্ন দেখার পরে দেখবেন যে না এটা তো ভালো লিখতে পারি নাই, আপনাদের দায়িত্ব হবে পরীক্ষার পরেও আবার প্রস্তুতি নেওয়া, কারণ ওই প্রশ্ন আবার বার্ষিকে আসার জন্য অপেক্ষা করছে। তা বারবার ঝালাই করার উদ্দেশ্য হলো যেন এই প্রশ্নগুলোর উপরে আপনাদের ভালো প্রস্তুতি তৈরি হয়। তা এই কারণে আবার দেখা যায় কি আপনি প্রথম 4 মাসে যা পড়েছেন 12 মাস পরে গিয়ে তা ভুলে যেতে পারে, এই জন্য ওইটারও একটা রিভিশন আসলো। সব মিলিয়ে যখন বার্ষিক পরীক্ষা দিলেন তখন এফটা বিভাগের সব কিতাবের উপরে আপনার একটা মৌলিক ধারণা তৈরি হয়। তাই এই জন্য লাস্ট সেমিস্টারে, কার কাছ দিয়ে সাউন্ড আসতেছে একটু মাইক গুলো বন্ধ রাখেন, যাদের কথা নাই তারা মাইক গুলো একটু বন্ধ রাখেন, কথা না থাকলে মাইক বন্ধ করে রাখবেন। তা যখন কথা থাকবে মাইকটা অন করে নেবেন। বিষয়টি হলো তখন আপনারা বার্ষিকে তৃতীয় সেমিস্টারে যেগুলো পড়ছেন সেটারও পরীক্ষা হবে, প্রথম দ্বিতীয় সেমিস্টারে যে সাজেশন সেখানেও পরীক্ষা হবে। প্রশ্নটা একই রকম থাকবে না, কিন্তু সাজেশন একই রকম হবে। তা প্রশ্ন একই রকম থাকবে না, সাজেশন একই রকম, মানে কি আমাদের সাজেশন আর প্রশ্নের মধ্যে তো খুব ব্যবধান নাই। হতে পারে 1 নম্বর প্রশ্ন 3 নম্বরে ঢুকছে, 3 নম্বর 1 নম্বরে ঢুকছে, 1 2 এর মধ্যে ঢুকে গেছে, 2 3 এর মধ্যে ঢুকে গেছে, এরকম একটু রদ বদল থাকবে, কিন্তু মূল সাজেশনটা ঠিকই থাকবে। তা সেহেতু আপনাদের এই প্রস্তুতি এখন যারা ভালো নিবেন তাদের বার্ষিকটাও আরো ভালো হওয়ার সম্ভাবনা। আর এখন 1 ঘন্টায় পরীক্ষা দিচ্ছেন কারণ এটা হলো একটা অ্যাসেসমেন্ট, মূল্যায়ন, আর ওইটা হলো বার্ষিক, সেহেতু আপনারা ওই সময় আরো একটু বড় করে লিখতে পারবেন, কারণ এই 1 ঘন্টার কোর্সে নিয়ে ওইখানে আপনারা 1.5 ঘন্টার মতো সময় পেয়ে যাবেন। বুঝতে পেরেছেন নাকি? জি জি। জি। এর বাইরেও আরো কথাবার্তা থাকলে জিজ্ঞাসা করবেন, সমস্যা নেই, আগে যাতে ভয় ভীতি দূর হয়ে যায়। আমরা ইনশাআল্লাহ ফলাফল দেওয়ার পরে আপনাদের আমরা বছরে 2টা সনদ বিতরণ অনুষ্ঠান করি, 2টা। তা আমাদের তো ইফতা বিভাগে 6টা ব্যাচ ঢোকে, 6টা ব্যাচ বের হয় প্রতি বছর। তা এই কারণে যাতে 6 মাস পর পর 2টা অনুষ্ঠান করার উদ্দেশ্য হলো কারো যেন খুব বেশি দেরি না হয় সনদ পেতে। এই কারণে বছরে আমরা 2টা দস্তারবন্দি অনুষ্ঠান করি। তা তার মধ্যেই আপনাদের কাছাকাছি কোনো একটা সময় মিলে যাবে। এই আমাদেরটা হলো কবে? সনদ বিতরণী অনুষ্ঠানটা কখন হতে পারে? সবে বরাতের আগে না পরে? কথা হচ্ছে আগে পরীক্ষা শেষ হবে, তারপরে ফলাফল হতে অন্তত 1 মাস দেরি হবে, তার 2-3 মাসের মধ্যে হবে। এটা টাইমটা বলা খুব কঠিন, কারণ আপনি কখন শুরু করেছেন তখন থেকে 12 মাস পরে আপনার বার্ষিক পরীক্ষা হবে, এটা হলো প্রথম কথা। যেহেতু অনলাইনে ক্লাস হয়, কোন রকম 9-10 মাসে শেষ হওয়ার মতো কোনো সুযোগ নেই। ঠিক 12 মাস পড়বেন, 4 মাসে এক একটা ফাতরা শেষ হবে, 12 মাস পরে পরীক্ষা দিবেন, পরীক্ষার 1-1.5 মাসের মধ্যে ফলাফল পাবেন বার্ষিকে। সেমিস্টার পরীক্ষার ফলাফল তো 1 সপ্তাহের মধ্যে পান, কিন্তু বার্ষিকের ফলাফল পাবেন 1-2 মাসের মধ্যে, কারণ সাবজেক্ট অনেকগুলো, লেখাও বেশি। এরপরে তামলিনুল ফতোয়া থাকবে, সেগুলোর উপরে মূল্যায়নের ব্যাপার আছে। তা এইসব কারণে সেটা রেজাল্ট হতে 1-1.5 মাস দেরি হবে। এই দেরি হওয়ার আরো 2-3 মাসের মধ্যে আপনারা আপনাদের সনদ বিতরণ অনুষ্ঠানটা হবে। আশা তাহলে করি তো বুঝতে পেরেছেন। এক নির্দিষ্ট বছর টাইম পরে বলা খুব কঠিন, কারণ এক ব্যাচের অনুষ্ঠান তো একসাথে হয় না, একসাথে 2-3 ব্যাচের অনুষ্ঠান হয়। কারণ তাহলে এক কি ব্যাচ 1 দিয়ে বছর করলে পরে তো অনুষ্ঠান ছোট্ট হবে? অনুষ্ঠান হয়ে যাবে, সে অনুষ্ঠানে আপনারাও মজা পাবেন না। দাওয়াত দিয়ে মানুষ নিয়ে আসবো, তাহলে তো অনুষ্ঠান বড় হবে। না, সেই মানুষ দিয়ে তো আসল কাজ হবে না, আসল তো ছাত্র দরকার, তাই না? উস্তাদ তা এই তাহলে কি জন্য এটা কি আপনার 1 বছর পর অনুষ্ঠান হবে তাই তো? আগে পাস করবেন তারপরে অনুষ্ঠান হবে, 1 বছর পরে কিনা এটা বলা যায় না, কারো 2 মাসের মধ্যে পড়ে যাবে, আবার সর্বোচ্চ 6 মাসের মধ্যে পড়বে। এটা হলো হিসাব, যেহেতু 6 মাস পর পর হয়। যিনি সবচেয়ে আগে পাস করবেন তার 6 মাসের মধ্যে সনদ পাবে, আর যিনি একেবারে 6 মাসের 5 মাসে গিয়ে পাস করবে সে 1 মাসের মধ্যে সনদ পাবে। এখন কারণ কে উস্তাদ কখন, আমি তো এখন 6 মুখস্থ মাসে বলতে পারবো না। রেজাল্ট 6 মাসে যদি সনদ পেয়ে যায় তখন তো এটা পড়াটা কম হয়ে গেল না?
আপনি পাস বুঝেন নাই, করার পরে 6 মাসে সনদ। আপনি বুঝেন নাই। 6 মাসে সনদ পাওয়া মানে 1.5 বছর পরে সনদ পাবেন। ও, বুঝতে পারছি। পরীক্ষা 6 মাস, আমি মনে করছি ভর্তি হওয়ার 6 মাস। বুঝতে পারছি। না না, অনেকে ভাবে যে বছরের মাঝখানে ভর্তি হয়েছি জি জি। তাহলে বোধহয় এই তো 6 মাস পরে এই কাজ সারা। বিষয়টি এরকম না, যে যখন শুরু করছেন তখন থেকে 1 ছয় বছর পরে শেষ হবে। 1.5 বছর। 1 বছর পরে 4টা ফাতরা পূরণ না করে কোনো রকম রক্ষা নেই। কেতাব সব পড়ানো হবে তারপরে কথা, তার আগে কোনো চিন্তা ভাবনা বাদ। জি জি। তবে আমরা আপনারা যাতে সবাই জয়েন করেন, অনেকের কর্মব্যস্ত জীবন আছে, আমরা দেখি যে ওই একদিনের জন্য নিয়ে আসি, কিন্তু নিয়ে আসলে একদিনে এই পরীক্ষা দিতে সময় পাওয়া যায় 30 মিনিট এক বিষয়ে, যা মানে এখন 1 ঘন্টা পান, তখন পাওয়া যায় 30 মিনিট, ভালো করে লিখতে পারে না। 2 নম্বর হলো অনেকে ছুটি পায় না। হ্যাঁ, মেয়েদের অনুষ্ঠানে আসতে হয় না, মেয়েরা তাদের প্রতিনিধি পাঠাতে হয়, পুরুষ প্রতিনিধি, পরিবারের কোনো পুরুষ প্রতিনিধিকে পাঠাতে হয়, আমরা তাকেই পাগড়ি পরায় দিই। এবার তাফসিরে আপনারা দেখছেন মনে হয় অনেক পিতারে আমরা ওই যে সমাবর্তন ক্যাপ পরায় দিছি। আমাদের আমাদের বেঁচে কি মেয়েরাও আছে আমাদের বেঁচে? হ্যাঁ, মেয়েরা তো থাকতে পারে 2-1 জন আছে তো আপনাদের সাথে, এই যে একজন কমেন্ট করলো তো, আছে 2-4 জন আছে মনে হয়। মেয়েরা মাঝে মাঝে বেশ ভালো রেজাল্ট করে আমাদের। আমরা একসময় মেয়েদের ক্লাস একেবারে আলাদা রেখেছিলাম, দারুল উলুম লিল বানাত নামে একটা শাখা করে শুরু করেছিলাম। তখন আমরা ওই যে বোর্ডে সেকেন্ড স্ট্যান্ড করা একটা ছাত্রী পেয়েছিলাম, যথেষ্ট ভালো লিখতো, মানে বলা যায় যে অনেক আমাদের ছাত্রদের থেকেও বেশ ভালো লিখতো সে। হায়াতে সেকেন্ড স্ট্যান্ড করেছিল। তা যা হোক, এটা থাকে ছাত্রীদের মধ্যে, অনেকে পড়াশোনা করতে আর একটু ফ্রিও হয়, কার্যক্রম কম থাকে তো, পারিবারিক ব্যস্ততার মাঝ দিয়ে অনেক সময় ভালো লেখাপড়া করে ফেলে তার। তা আমাদের এখানে প্রত্যেকটা কোর্সেই ছাত্রীরাও পড়তে পারে, কিন্তু ছাত্রীদের সাইলেন্ট থাকতে হয়, কথা বলতে পারে না, জিজ্ঞাসা করতে পারে না, ভিডিও অডিও বন্ধ রাখতে হয়, এভাবে যুক্ত থাকতে হয়। ছাত্রীদের তো এফসা বিভাগ বাংলাদেশে নাই বললেই চলে, যা আছে 2-1টা আছে, সেগুলো কোনো মান নাই। কারণ ছাত্রীদের ইফতা পড়ানোর জন্য যে মানে মহিলা মুফতি দরকার, সেই মহিলা মুফতি তো সংকট বাংলাদেশে। তা আমরা এই অনলাইনে একটু পড়িয়ে পড়িয়ে যদি করতে পারি, ভবিষ্যতে দেখা যাবে যে ছাত্রীদের অভাবটা কিছুটা পূর্ণ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, কথা বলছিলাম, কি প্রশ্ন কি শেষ হলো আপনাদের? যে জি আমাদের জি। এই যে কিসাস একটু বিষয়ে, কিসাস আর তাজির, এই দুইটা বিষয়ে একটু হ্যাঁ ধারণা হ্যাঁ দিবেন। হ্যাঁ, আমি তো যাবো আপনাদের প্রশ্ন ধরেই আমি উত্তর দিচ্ছি। তাছাড়া আমরা 1 নম্বরটা গেল, তাই না? 2 নম্বরে আসি। ইসলামিক শরিয়া ও দেশীয় আইনে কি কি ধরনের শাস্তি রয়েছে? ইসলাম ও প্রচলিত আইনে চুরি ও ডাকাতির শাস্তি কি? ইসলামী শরিয়া দেশীয় আইনে কি কি ধরনের শাস্তি আছে? কোথায় আছে এটা? ইসলামী শরিয়ায় কি কি ধরনের শাস্তি আছে এইটা আলোচনা করা আছে 12 নম্বর পৃষ্ঠায়। 12 নম্বর পৃষ্ঠায় আছে যে ইচ্ছাকৃত হত্যার শাস্তি মৃত্যুদণ্ড, ইচ্ছাকৃত অঙ্গহানির শাস্তি অনুরূপ অঙ্গহানি, চুরির শাস্তি কবজি থেকে হাত কেটে দেওয়া, তারপরে ব্যভিচারের শাস্তি 100 বেত্রাঘাত, আর বিবাহিত হলে রজম করে হত্যা করা, আর যদি কেউ ব্যভিচারের অপবাদ দেয় তাহলে তার শাস্তি হচ্ছে 80 বেত্রাঘাত। এরপরে জেনে বুঝে কেউ যদি ধর্ম ত্যাগ করে তার শাস্তি মৃত্যুদণ্ড, মদপানের শাস্তি 40 বা 80 বেত্রাঘাত। এর বাইরে আরেকটা শাস্তির কথা আমরা ভিতরে পড়েছি, সেটি হলো ডাকাতির শাস্তি, সেটাও এখানে লিখে দেবে। তাহলে এই হচ্ছে ইসলামী শরিয়াতে নির্ধারিত শাস্তি সমূহ। এবার আসেন দেশীয় আইনের শাস্তিগুলো কি, এটা আছে 22 নম্বর পৃষ্ঠায়। দণ্ডবিধি 1860-এর 53 নম্বর ধারায় 5 রকম দণ্ডের কথা বলা আছে: মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, স্বাভাবিক কারাদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তকরণ, আর হলো জরিমানা বা অর্থদণ্ড। যারা ক্লাস করেছেন, এটা দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, একেবারে জেলখানার অভ্যন্তরীণ কাহিনী সহ, মনে আছে তো আপনাদের? জি। জেলখানায় কি কি থাকে, কি কি ধরনের সেল থাকে, মনে থাকা উচিত। যারা ক্লাস করেছেন তাদের স্মরণে থাকার কথা। এই ওয়াজগুলো জেলখানা আপনারা জাতিকে শোনাইতে পারবেন, তখন বুঝবে যে না হুজুর জেলখানার খবরও রাখে।
জেলখানা সম্পর্কে ভয় কেটে গেছে হুজুর। মাশাআল্লাহ। এই যে আমি তো আপনাদের বলছিলাম যে এরপরে জেলে গেলে ধরা মাত্রই বুঝবেন যে এরপরে কি হবে। এখান দিয়ে এই গারদ মানে থানায় নিয়ে গেছে, মানে থানার গারদে রাখবে, এক রাত রাখতে পারে। তারপরে চালান মানে পাঠাবে কোর্টে, কোর্টে পাঠানোর পরে সেখান থেকে পাঠাবে জেলখানায়। জেলখানার ভিতরে কেমন মুখস্থ হয়ে গেছেন আপনাদের? জি জি বিশাল প্রাচীর ঘেরা, তার মধ্যে বড় বড় বিল্ডিং, বড় বড় বিল্ডিং এ আবার ফ্ল্যাটের মতো আছে যেগুলোকে ওয়ার্ড বলে। তারপরে আলাদা সেল আছে, সেখানে ছোট ছোট রুম আছে। বাথরুম গুলো কেমন তাও তো আপনাদের জানাইছি নাকি? জি। জি জি। এই তবে কন্ডেম সেলটা শুনে একটু ভয় পাওয়ার সম্ভাবনা আছে। হুম, মানে ফাঁসির সেল যেটা, এছাড়া বাকিগুলো নিয়ে ভয় পাওয়ার মতো কিছু নাই। নেই। তাও ইমানদার যারা তাদের কাছে কন্ডেম সেল কি, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হ্যাঁ। জি। তাহলে এই তারপরে আর কি বাকি আছে আমাদের? ইসলাম প্রচলিত কিন্তু আইনে চুরি ও ডাকাতির শাস্তি কি? চুরি ডাকাতি, চুরির অধ্যায় হলো দ্বিতীয় অধ্যায়, ডাকাতির অধ্যায় হচ্ছে তৃতীয় অধ্যায়। ইসলাম প্রচলিত আইনে চুরির শাস্তি, চুরির শাস্তি তো আমরা জেনেই ফেলেছি। আস-সারিকু আস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, এই সূরা মাইদার 38 নম্বর আয়াত। চোর নারী হোক বা পুরুষ হোক, উভয়ের হাত কেটে দাও। তাহলে চুরির শাস্তি পাওয়া গেল। এরপর আরেকটু ক্লিয়ার করে লিখবেন, হাত কাটা লিখলে তো হবে না, এরপরে লিখতে হবে যে 10 দিরহাম পরিমাণ যদি কেউ চুরি করে তাহলে তার হাত কাটা যাবে। 10 দিরহামের পরিমাণ কত সেটা আমরা আবার আলোচনা করেছিলাম, 40.23 গ্রাম রূপা বা 86.4 গ্রাম রূপা। যে তো মাযহাবী তারপরে একটা জি ইমামদের জি, মতন একটু বলি। আর শাফি মাযহাবের বক্তব্য অনুযায়ী 3 দিরহাম লিখলেন, মতামত আর একটা। তারপরে আর কি লিখবেন, মূল পয়েন্ট গুলো লেখার চেষ্টা করবে। তারপরে কি, যদি প্রথমবার চুরি করে ডান হাতের কবজি থেকে কাটা যাবে, দ্বিতীয়বার চুরি করলে মনে আছে জি বাম পায়ের গোড়ালি থেকে কাটা যাবে, তৃতীয়বার যদি আবার চুরি করে বাম হাতের বাম কবজি থেকে কাটা যাবে, চতুর্থবার আবার যদি চুরি করে ডান পায়ের ডান। গোড়ালি থেকে কাটা যাবে, তারপরে যদি চুরি করে বন্দি করে রাখতে হবে। এই পর্যন্ত চুরির শাস্তি শরিয়াতের বর্ণনা দিলে হয়ে যাবে। এই পর্যন্ত দেয়া মানে হলো একেবারে 16 কলায় পরিপূর্ণ। আর সবগুলি কেটে এসএসসি ফেলছে। এখন কম কেউ আছে। যদি জিব্বাতে চুরি চুরি করে, জিব্বা সবগুলি কেটে ফেলছে, এখন জিব্বাতে কেউ চুরি করলো কামড় না, খেয়ে। এই চ্যাপ্টার পরে জেলে বন্দি করে রাখলে আর জিব্বা দিয়ে চুরি করতে পারবে না তো। 2 হাত আর 14 2 পা কাটার পরেই যদি চুরি করে, সেটাই তো বললাম, 2 হাত আর 2 পা কাটার পরে যদি চুরি করে সেটা তো জিব্বা দিয়ে হবে, দাঁত দিয়ে চুরি করতে হবে। অথবা দাঁত না, এই যে হাতের মাথা থাকে তো, এটা দিয়েও চুরি করা যেতে পারে। এটা দিয়ে এভাবে যদি চুরি করে তাহলে তাকে বন্দি করে রাখতে হবে, কাজ শেষ, জেলখানায় থাকো। তা এই গেল হচ্ছে শরিয়াতের বক্তব্য ক্লিয়ার আপনাদের কাছে। তারপরে দেশীয় আইন, দেশীয় আইনে চুরি 1860 সালে যে পেনাল কোড দণ্ডবিধি 378 নম্বর ধারায় এই চুরির শাস্তির কথা বলা হয়েছে, তাই না? জি সেই চুরির শাস্তি নিয়ে কি বলা আছে ওখানে আমরা মেলা কিছু আলোচনা করছিলাম, একটা সিরিয়াস মিন সিরিয়া, যতদূর পারেন সময়ের সাথে মিলে। বার্ষিকে একটু বেশি লিখবেন, এখন একটু কম লিখবেন, এই জন্য বার্ষিকে টাইম বাড়ায় দেওয়া হবে ইনশাআল্লাহ। তাই ইসলামী শরিয়াতে দুঃখিত, দেশীয় আইনে চুরির শাস্তি কি, চুরির শাস্তি বর্ণনা করা হয়েছে 379 নম্বর ধারায়। বলা আছে 3 বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড, 379 নম্বর ধারার মতে। আর 380 নম্বর ধারা হলো বাসগৃহ, তাবু, বিমান, লঞ্চ, এখান থেকে যদি চুরি করে তাহলে 7 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড। আর একটা কথা আছে 381-তে, যদি কোনো ভৃত্য কেরানি মানে কাজের লোক বা অফিসের কেরানি যাকে দায়িত্ব দেওয়া হয়েছে সে যদি চুরি করে তাহলে তার শাস্তি কি হবে? তার শাস্তিও হচ্ছে 7 বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানা। আর যদি এই চুরি করার সময় কোন রকম ভয় দেখায় তাহলে তার শাস্তি হলো 10 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড। 4টা কথা একটু মুখস্থ করতে হবে কড়া করে, ধারা নাম্বার সহ। এই জন্য মেলা লেখা না লিখে এই মূল তথ্যগুলো লেখার চেষ্টা করবেন। যখন শরিয়াতের বক্তব্য, আয়াতের রেফারেন্স, হাদিসের রেফারেন্স থাকলে সেইগুলো দিলেন, ইমামদের বক্তব্য থাকলে দিলেন। আবার দেশীয় আইনের কথা বলতে গেলে দেশীয় আইনে চুরির শাস্তি, দণ্ডবিধির 378 নম্বর ধারায় চুরির সংজ্ঞা প্রদান করা হয়েছে। তারপরে 379 নম্বর ধারার মতে এই, 380-তে এই, 381-তে এই, 382 এই, 4-5 লাইন লিখে দিলেন, হয়ে গেল কাজ। তারপরে ডাকাতি,
ডাকাতি ইসলামী শরীয়তে শাস্তি কি? বিপরীত দিকে হাত পা কেটে দেওয়া। তবে ডাকাতির 4 ধরনের শাস্তির কথা বর্ণনা করা আছে, তাই না? সূরা মাইদা 33 নম্বর আয়াতে। হত্যা, জি শূলবিদ্ধকরণ, হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলা, নির্বাসিত করা। তার মানে এই চারটা পর্যায়ে আমরা আলোচনা করেছিলাম। যদি কেউ ডাকাতি করতে গিয়ে মাল নেয় নাই, খালি খুন করছে, তাহলে তার শাস্তি খুন মানে মৃত্যুদণ্ড, হত্যা। আর যদি ডাকাতি করতে গিয়ে মানুষও মারে, সম্পদও নেয়, তাহলে তার শাস্তি হচ্ছে শূলবিদ্ধ করে হত্যা। আর যদি ডাকাতি করতে গিয়ে খালি মাল নেয়, কাউরে মারে নাই, তাহলে বিপরীত দিক থেকে হাত পা কেটে দেওয়া। আর যদি ডাকাতি করতে গেছে, মালও নেয় নাই, খুনও করে নাই, খালি ভয় দেখাইছে, এর মধ্যে ভাইগিয়ে আসতে ধরা পড়লো, তাহলে তার শাস্তি হলো নির্বাসিত করা। কত নম্বর পৃষ্ঠা আছে? 31 নম্বর পৃষ্ঠা আছে। নাম্বার এবার জি 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 দেশীয় আইনে কি আছে? ডাকাতির শাস্তি দণ্ডবিধির 395 নম্বর ধারায় আছে কি, যদি কেউ এই ডাকাতি করে তাহলে 10 বছর পর্যন্ত যে কোনো মেয়াদে সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। তারপরে 396 নম্বর ধারায় কি বলা আছে, যে এই 5 বা ততোধিক ব্যক্তি যদি এটা করে, করার সময় যদি একজন কাউরে খুন করে ফেলে, তাহলে বাকি যারা সবাই ওই খুনের অপরাধী হিসেবে দণ্ডিত হবে। সেক্ষেত্রে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত যে কোনো মেয়াদে কারাদণ্ড হবে। আর একটা কথা আছে 399-তে, কি বলা আছে, যদি কেউ ডাকাতি করার প্রস্তুতির সময় ধরা পড়ে, তাহলে তার শাস্তি কি? 10 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ড এবং অর্থদণ্ড। গেল 2 নম্বর প্রশ্ন। 3 নম্বরটাকে আজকের আলোচনা করব না এই দুইটা পড়বেন এই সপ্তাহ ধরে? জি না করেন, সমস্যা নেই। সময় সময় যেহেতু আছে আমরা ইনশাল্লাহ। সংক্ষিপ্ত গুলো তাহলে থাকলো, আমরা 3 নম্বর পর্যন্ত আলোচনা করে দিই আজকে, তাই না? বড়গুলো আলোচনা হয়ে যাক, জি অন্তত জি 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 3টার প্রস্তুতি নেন। জি জি ইনশাল্লাহ। 3 নম্বর প্রশ্ন হলো, মুরতাদ কাকে বলে? কোন কারণে মুরতাদ হয়ে যায়? ইসলাম প্রচলিত আইনে ধর্ষণ, ব্যভিচার ও সমকামিতার শাস্তি কি? মুরতাদ কাকে বলে আমরা গত সপ্তাহে আলোচনা করেছি, তাই না? জি মুরতাদ মানে ধর্ম কে? থেকে মুরতাদ মানে কি? মুখ ধর্ম ফিরিয়ে নেওয়া। মুরতাদ মানে বিমুখ হওয়া, বিমুখ হওয়া। জি, সুন্দর। ইমান মুরতাদের আমরা গত বিনষ্টকারী সপ্তাহে যে ভালো করে কোনো বলে কুফরি, দিয়েছিলাম যে শিরকি, এখান থেকে আকীদা প্রশ্ন বা কিভাবে বিশ্বাস হয়। পোষণ করা অথবা এ জাতীয় কোনো কথা কাজে লিপ্ত হওয়ার নামই হলো ইরতিদা অর্থাৎ মুরতাদ হওয়া। মুরতাদ কয়েকটি হওয়া। কারণে কত মুরতাদ। নম্বর পৃষ্ঠা একটু বলে দিলে ভালো হবে অন্যদের জন্য? 8ম অধ্যায় খ্রিস্টান পৃষ্ঠা নাম্বার একটু বলেন। 66 পৃষ্ঠার পরে আছে। 63। জি জি বরাবর 66 পৃষ্ঠায় আছে। আচ্ছা মুরতাদ জি, অর্থ 63 বিমুখ নম্বর পৃষ্ঠা, হয়েছে মানে এমন। 8ম অধ্যায়, ইসলাম ও প্রচলিত ধর্ম ত্যাগ অবমাননা। গত সপ্তাহে আলোচনা করেছিলাম। এই যে জি যেগুলো 67 নোট পৃষ্ঠার করছি। উপরেই আলোচনা করা আছে মুরতাদ শব্দের অর্থ, বিমুখ হওয়া, ফিরে যাওয়া, এবং কি কারণে কাকে মুরতাদ বলে, এটা সুন্দর করে বলা আছে। জি জি যে এর মূল মর্ম কথা হলো ইসলাম ত্যাগ করা, ইসলামের কোনো মৌলিক আকীদা বা বিধানকে মানতে অস্বীকার করা কিংবা তার প্রতি অনাস্থা প্রকাশ করা। এক কথা ঈমান বিনষ্টকারী যে কোনো কুফরি, শিরকি আকীদা বিশ্বাস পোষণ করা অথবা এই জাতীয় কোনো কাজ বা কথা বা কাজে লিপ্ত হওয়ার নামই হলো ইরতিদাদ বা মুরতাদ হওয়া। ইরতিদাদ তবে বা মুরতাদ মুরতাদ কাকে বলে হওয়া। পাওয়া গেল, কি কি কারণে মুরতাদ হয়? এরপরে লেখা আছে যেসব কারণে ব্যক্তি মুরতাদ হয়ে যায়। এখানে 8টি পয়েন্ট করা কারণে আছে: মুরতাদ আল্লাহর হয়। সাথে বেয়াদবি করা, ইসলামের শিয়ার বা প্রতীকসমূহ অবমাননা করা, তারপর ইসলামের কোনো বিধান বা ইসলামের সাথে সম্পর্কিত কোনো বিষয় যেমন নবীর সুন্নাত বা প্রমাণিত মুস্তাহাবকে অবজ্ঞা ভাবে দেখা, পরে জরুরিয়াতে দিন এরকম কোনো বিষয় নিয়ে বিরূপ মন্তব্য করা বা অপছন্দ করা, অস্বীকার করা, তারপরে ইসলাম ত্যাগ করে অন্য কোনো ধর্ম গ্রহণ করা, কিংবা যেটাকে আমরা সহজে বলি অন্য ধর্ম, কোনো ধর্মই না মানা, তারপরে এমন কোনো কাজ করা বা বিশ্বাস পোষণ করা যে আল্লাহ তাআলা তাওহীদ পরিপন্থী, তারপরে অন্যদের ধর্মীয় প্রতীক গ্রহণ করা বা কথা ও কাজে তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা প্রয়োগ করা তাদের ওই ধর্মীয় ইবাদতের ব্যাপারে, তারপরে ইসলামী শরিয়াত তথা আল্লাহ রাব্বুল আলামিনের হাকিমিয়াতকে অস্বীকার করা। এই 8টা কথা মানে খুব শর্ট করে লিখবেন। মোহতারাম এখানে তারপরে রয়েছে ইসলাম ও প্রচলিত আইনে ধর্ষণ, ব্যভিচার ও সমকামিতার শাস্তি। ইসলাম ও প্রচলিত আইনে ধর্ষণ, ব্যভিচার, সমকামিতা
ধর্ষণ, ব্যভিচার ও ধর্ষণ আছে একটা অধ্যায়ে, আর সমকামিতা আর এক অধ্যায়, মানে চতুর্থ এবং পঞ্চম অধ্যায়ে রয়েছে ব্যভিচার জি এবং জি ধর্ষণ। তাহলে ইসলাম ও প্রচলিত আইনে ব্যভিচার ধর্ষণ, ইসলাম এই ব্যভিচারের শাস্তি কি? বিবাহিত হলে রজম করে হত্যা করা, আর অবিবাহিত হলে 100 বেত্রাঘাত প্রকাশ্যে করা। 100 বেত্রাঘাত করা হয়। 100 বেত্রাঘাত করা সুন্দরভাবে আয়াত হাদিসের দলিল দেওয়া আছে, অন্তত একটা একটা করে ছোট্ট করে দলিল দেবেন। তারপরে প্রচলিত আইনে দেশীয় আইনে ব্যভিচারের শাস্তি কি? দেশীয় আইনে কনসেন্ট যদি দণ্ডবিধি। থাকে তাহলে হুম হুম। স্বাভাবিকভাবে সম্মতি থাকলে কোনো অপরাধ না। তবে অপরাধের একটু ভিন্নতা আছে, কোথায়? যদি কেউ পর স্ত্রীর সাথে ব্যভিচার করে এবং সেক্ষেত্রে যদি ওই লোক, ওই পুরুষ লোক মামলা করে, সেই ক্ষেত্রে শাস্তি হতে পারে কত বছর পর্যন্ত? কারো কি মনে আছে? 5 বছর, 5 5 বছর বছর মেয়াদে যে পর্যন্ত কোনো। যে কোনো মেয়াদে কারাদণ্ড হতে পারে। এটা দণ্ডবিধি 497 নম্বর ধারায় বলা আছে। 97, 1860 97। 1860, সবই 1860, জি জি 497। জি। 97। তারপরে ব্যভিচার গেল, তারপরে ধর্ষণ। ধর্ষণ। জি তারপরে দলিল গেল, এটা একটা কিয়াস করা দলিল, যে ধর্ষণের ব্যাপারে মানে জেনার সাথে কিয়াস করেই ধর্ষণের ইসলামী শরিয়াতের শাস্তি হলো মৃত্যুদণ্ড। যদি বিবাহিত হয়। আর অবিবাহিত হলে রজম করা, মানে কি বলে, অবিবাহিত হলে বেত্রাঘাত করা এবং তাকে নির্বাসনে পাঠানো, আর বিবাহিত হলে তাকে রজম করে হত্যা করা। পার্থক্য হচ্ছে ধর্ষণের ক্ষেত্রে শাস্তি পায় শুধুমাত্র ধর্ষক, আর জেনার ক্ষেত্রে শাস্তি পায় উভয়। জি। তারপরে আর কি বাকি থাকলো? সমকামিতা। সমকামিতার ইসলামী শরিয়াতে শাস্তি কি? মৃত্যুদণ্ড। আর সমকামিতা নিয়ে আলাদা একটা একেবারে অধ্যায় আছে, পরের অধ্যায়টা ইসলাম ও প্রচলিত আইনে সমকামিতা। 39 নম্বর পৃষ্ঠা। তাহলে এই সমকামিতার শাস্তি মৃত্যুদণ্ড, এটা হলো একেবারেই কোন কোন ক্ষেত্রে? সকল ক্ষেত্রেই, উপরে যে থাকবে নিচে যে থাকবে সবার ক্ষেত্রেই শাস্তি মৃত্যুদণ্ড। এ ব্যাপারে এখানে বেশ কিছু হাদিস উল্লেখ করা রয়েছে, এর মধ্যে পারলে ইবনে একটা মাজাহ, হাদিস তিরমিজির সব বিভিন্ন হাদিস। উল্লেখ করবেন। হ্যাঁ, আবু দাউদের ইবনে হাদিস মাজাহ, আছে, তিরমিজির হাদিস আছে, ইবনে ইবনে মাজাহ মাজার হাদিস আছে, অন্তত একটা হাদিস উল্লেখ করলেই চলবে। তারপরে দেশীয় আইনে কি শাস্তি? সমকামিতা। সমকামিতা দেশীয় আইনেও কিন্তু শাস্তি আছে নাকি? জি না, মানে দেশীয় আছে। দণ্ডবিধি দেশীয় আইনে আছে। 377 নম্বর ধারায় বলা হয়েছে 377 ধারাতে শাস্তি হলো ইচ্ছাকৃতভাবে যাবজ্জীবন, কোন যাবজ্জীবন বা পুরুষ 10 নারী বছর বা পর্যন্ত ব্যক্তির যে সাথে কোনো মেয়াদে প্রাকৃতিক কারাদণ্ড। নিয়মের বিরুদ্ধে যৌন সহবাস করে সে ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ডে বা 10 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবে, তদুপরি অর্থদণ্ড দণ্ডিত হবে। তার মানে দণ্ডিত হতে জেনার পারে। সাথে জি সমকামিতার শাস্তি আমাদের দেশীয় আইনে বেশি। আর শরিয়াতেও জেনার চেয়ে কিন্তু সমকামিতাকে কঠোর ধরনের অপরাধ হিসেবে অভিহিত করা হয়েছে। লূত আলাইহিস সালামের ধারাতে এসে। কারণ জেনার ক্ষেত্রে অবিবাহিত হলে সে বেত্রাঘাত পায়, তার মৃত্যুদণ্ড হয় না, কিন্তু সমকামিতার ক্ষেত্রে অবিবাহিত হলেও তার মৃত্যুদণ্ড। জি, এই হলো ব্যাপার। আমি মানে সারমর্ম আলোচনা করা, যেহেতু প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আলাদা আলাদা কথা হয়েছে, আর এখন একটা প্রশ্ন অনেক সময় 3 অধ্যায় জুড়ে করা, তা সেহেতু আপনারা এরপরে এখন থেকে যেটা করবেন, এই প্রশ্নের আলোকে নোট করে ফেলবেন, নোট করে নিজেরা লিখবেন, লেখার অভ্যাস করবেন, যেহেতু অনেক দেরি আছে পরীক্ষার, এখনো 13-14 দিন বাকি, সেহেতু লিখে দেখবেন যে কতটুকু লিখতে পারেন, 15 মিনিটে কতটুকু লিখতে পারেন। এভাবে প্র্যাকটিস করে করে আপনারা এখন থেকে প্রস্তুতি নেবেন, তাহলে ভালো করে পারবেন ইনশাআল্লাহ। বা চাইলে এখন একটু নোটটা একটু বড় করে লিখতে পারেন, 20 মিনিটের মতো করে লিখতে পারেন, এর মধ্যে একটু আলাদা করে রাখলেন। আমরা ওই সময় ব্র্যাকেট দিয়ে আলাদা করি না, যে বড় লিখলে এটা লিখবো, আর ছোট হলে এটা বাদ দেবো, সেরকম করে রাখতে পারেন, যাতে বার্ষিকে আর একটু চাইলে বড় লিখলেন। জি, তাহলে বড় প্রশ্নগুলো নিয়ে কথা হলো, ছোট প্রশ্ন নিয়ে ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে কথা বলবো, মনে করিয়ে দেবেন ইনশাআল্লাহ। প্রথম দিকে আমি জি একটু শুনলাম না, প্রথম দিকে কি বিষয়টা আলোচনা হয়েছিল আমি একটু ছুটে গেছি। সাজেশন তো আল্লাহ গ্রুপে দেওয়া আছে, ওই সাজেশনের উত্তরগুলোই আমরা আলোচনা করেছি, মানে কোথায় আছে এটা। প্রথমটা ছিল ইসলামী শরিয়ার বিধানগুলোকে কয় ভাগে ভাগ করা যায়, ও না দুঃখিত, প্রথমটা ছিল দণ্ডবিধি কাকে বলে, ইসলামের দৃষ্টিতে দণ্ডবিধি প্রয়োগের শর্তাবলী আলোচনা পূর্বক ইসলামিক ও দেশীয় আইনে 3টা পার্থক্য লিখুন। এটা প্রথম অধ্যায় থেকে করা প্রশ্ন, কোথায় আছে এটা আলোচনা করেছি। রেকর্ড যেহেতু থাকবে, রেকর্ডও দেখতে পারবেন, আবার লাইভও চলতেছে, সেহেতু পেজে আপনারা চাইলে এখনই ঢুকে আবার দেখতে পারবেন। জি, আর কারো কথা না থাকলে আমরা আজকের মতো এখানেই টানতে চাই ইনশাআল্লাহ। জি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। যে আল্লাহ তাআলা আপনাদেরকে নিরাপদে রাখুন। সবাই পরীক্ষা অংশগ্রহণ করার জোর প্রস্তুতি রাখবেন ইনশাআল্লাহ। সবাই ইনশাআল্লাহ। আমরা অনলাইনে যদি পরীক্ষা আগে দেওয়ার থেকে উদ্দেশ্য যাতে সবাই পরীক্ষা দিতে পারে। আমরা আমাদের যে নাম ঠিকানা লিখে রাখলে পরে খালি আমরা লেখা শুরু করলাম, আগের থেকে যদি নাম ঠিকানা লিখে রাখি খাতার মধ্যে। হ্যাঁ, লিখতে পারেন, তেমন আপত্তি নাই, লিখতে পারেন। ওই যে খাতার একটা কভার পেজ দেওয়া হয়েছে, ওইটা প্রিন্ট করে নেবেন। ও আচ্ছা আচ্ছা। খাতার একটা কভার পেজ দেওয়া হয়েছে, ওইটা প্রিন্ট করে নেবেন। আর ওর সাথে ওই যে A4 সাইজের যে কাগজ আছে, এই কাগজ মিলিয়ে নেবেন। যে কাতার কাতার আমরা কিনে নিব না? হ্যাঁ, আমরা এত দূর থেকে কিভাবে দিব আপনাদের? এটা তো খুব কঠিন কাজ। আমরা যদি কেউ কম্পিউটার চায় দোকান তাহলে থেকে খাতা নিয়ে যেতে পারেন আমাদের কাছ দিয়ে, আপত্তি নাই। আচ্ছা, যে বাড়িতে খাতা কিভাবে পৌঁছাবো? এভাবে লিখে নিলে ভালো হবে না? কুরিয়ারে কুরিয়ার কুরিয়ারে পৌঁছাবেন। কুরিয়ারে আমরা পরীক্ষার যে নোটিশ দিয়েছি ওখানে লিখেছি যে কুরিয়ারে 4টা পরীক্ষা হয়ে যাওয়ার পরে একসাথে কুরিয়ারে পাঠাবেন। অনুমান কত পেজ লাগতে পারে একদিনের পরীক্ষা, 1 ঘন্টার পরীক্ষায়? খুব বেশি পেজ লাগবে না, ধরেন 2টা পাতা লাগতে পারে, মানে 8 পৃষ্ঠা। 4-5 দিস্তা রাখতে পারে। 8 পৃষ্ঠা, যিনি বেশি ভালো লেখেন তার সে সর্বোচ্চ 10 পৃষ্ঠা। 10 পৃষ্ঠা মানে 5টা কাগজ। উস্তাদ, যেগুলো A4 নিজের সাইজের লিখে দিলে হবে না? A4 সাইজের 17-18টা কাগজ উপস্থিত থাকলে চলবে। যেমন আমরা গত পরীক্ষায় A4 সাইজের কাগজ রাখছিলাম আর কি, 20টার মতো রাখছি, 17-18টা গেছিল। আলাদা আলাদা খাতা বানাবেন। 4টা ওই যে কভার পেজ, আপনাদের পরীক্ষা কয়টা? 4টা তো। 4টা কভার পেজ প্রিন্ট দেবেন, কালার দেন আর বা মানে সাদা কালো দেন, সমস্যার কোনো কিছু নাই। কভার পেজটা একবারে প্রিন্ট করে রাখবেন, এটা আপনার বার্ষিক পরীক্ষা পর্যন্ত চলে যাবে। পরের পরীক্ষাগুলো হয়ে যাবে, বার্ষিক পরীক্ষাও হয়ে যাবে। তো এই কভার পেজ একবার একটা প্রিন্ট দিয়ে ওইটারে ফটোকপি করে নেন, সমস্যা নাই। আর তো যদি মানে কভার পেজে আমরা অর্থনৈতিক সামর্থ্য ভালো থাকে তাহলে কালার প্রিন্টই করে নিয়েন। কালার প্রিন্টে নয় 7-8 টাকা লাগতে পারে একটার জন্য। তা সেভাবে প্রিন্ট দিয়ে নেবেন ইনশাআল্লাহ। নেওয়ার পরে সেটাকে আপনারা ওই যে A4 সাইজের যে কাগজগুলো, মানে পরীক্ষা স্বাভাবিকভাবে যে কাগজগুলো দেয়, আপনারা তো নিজেরা পরীক্ষা নিতে নিতে অনেকে যে আমরা কি মধ্যম কভার বয়সে পেজ পৌঁছে লিখবো গেছেন, না? তো ওই কাগজের উপরে কাভারটা লাগায় নিয়েন আর কি। 4টা খাতা আলাদা কাভার করে বানাবেন। যে আপনাদের যে কভার পেজে আমরা লিখবো না কিছু অংশ? অবশ্যই লেখা না, যায়। কাভার পেজের যে পয়েন্টগুলো আছে ওটা প্রশ্ন পাওয়ার পরেই লেখা ভালো, কারণ বিষয়গুলো তো আগে ঠিক করা যায় না, ভুল হতে পারে, সাবজেক্ট ভুল হতে পারে। যেহেতু খাতা খালি প্রিন্ট দিয়ে রাখেন, পরীক্ষার সময় লেখেন, সেটাই ভালো। মানে আমি বলতেছি আপনার যে কভার পেজে আমরা কি লিখবো না কিছু উত্তরপত্র? অবশ্যই লেখা যায় পরীক্ষার কাভার সময়। পেজেই তো এই আপনার নাম, ঠিকানা, রেজিস্ট্রেশন নাম্বার এটা লেখার জায়গা। আর ওটা এমন ভাবে তৈরি করা হয়েছে, ওই কাভার দেখেই আপনাদের সনদে কি লিখতে হবে তাও লেখা যাবে। ওটা এভাবেই তৈরি করা। মোহতারাম, উনি আমরা সাধারণত গত পরীক্ষা যেভাবে দিছি আর কি, কাভার পেজের উপরে তো নাম ঠিকানা আমার শ্রেণী বা সবকিছু থাকে, এর নিচে কিন্তু একটা জায়গা থাকে, যেমনটি আমি ওই নিচে থেকে লেখা শুরু ও করছি আর কি। আচ্ছা, এবং এই প্রশ্ন করেছেন। জি এই জি, হ্যাঁ, প্রশ্ন আপনারা করছে নিচ উনি, থেকে লেখা শুরু করতে পারবেন, নিচ থেকে লেখা শুরু করতে পারবেন। এটাই সুন্দর হবে। হ্যাঁ, এটাই সুন্দর। নিচ থেকে যখন নিচে জায়গা রাখা থাকে, দাগ টানা থাকা মানে হলো নিচ থেকে শুরু করতে হয়। জি জি জি, নয়তো সেটাই। প্রথম পাতা দেখে উস্তাদের মনে হতে পারে যে ভিতরে কিছু নাই। কিচ্ছু নাই, অথবা এটা আগে রেডি করা। ওর নিচ থেকেই লিখবেন। জি জি। ইনশাল্লাহ। তাহলে এবং আগে খাতাগুলো বার প্রতিটা করে ফেলেন আপনারা সুবিধা মতো ইনশাআল্লাহ। জি। প্রতিটা পৃষ্ঠায় নাম্বার দিলে ভালো হয়। যেমনটি ইয়ে করে আর কি, প্রথম পৃষ্ঠা 1 2 3 না হলে অনেক সময় ভুলে যায় আর কি। ঠিক আছে, এই আর কি। আর আমরা আপনাদেরকে নিয়ে এসে পরীক্ষা নিতে পারি, সেক্ষেত্রে আপনাদের এই এখন যতটুকু কষ্ট, এর থেকে বহুগুণ বেশি কষ্ট হবে। চাওয়ানের জি, ব্যবস্থা করার ইনশাল্লাহ। পরে আমরা মাঝে মধ্যে দেখি আমাদের অনেক হজরতরা শুধু ভাড়ার টেনশনে পরীক্ষা অংশগ্রহণ করতে পারে না, যে উস্তাদ আসতে যেতে 3000 টাকা খরচ, কিভাবে আসবো? আছে, সবার তো অবস্থা একই রকম না। এই কারণে আমরা চিন্তা করলাম যে হক আদায় করে পরীক্ষাগুলো নিই, আর আপনারা মুফতি হবেন, আমানতদারিতার ব্যাপারে আশা করি আপনারা দায়বদ্ধ হবেন। সেহেতু পরীক্ষায় কোন রকম সহযোগিতা ছাড়া প্রশ্ন তো আগে আউট করা, সেহেতু ভালোভাবে প্রস্তুতি নিয়ে ভালো করে লেখার চেষ্টা করবেন। আমরা তো আমাদের জায়গা দিয়ে আরো ছাড় দিয়ে দেখি। এরপরেও যদি কেউ এদিক সেদিক তাকানোর থাকে, নিঃসন্দেহে সেজন্য সে আল্লাহর কাছে জবাবদিহিতা করবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। কথা করে তো জি, আর কারো কথা আছে?
আমাদের ক্লাস কি আজকে আপনার ছিল না? না আমার আগামীকালকে ছিল, আমার আগামীকালকে ওই যে হজ প্রশিক্ষণ ক্যাম্প রয়েছে, ওখানে ট্রেনিং দিতে যেতে হবে ফরিদপুর। ও, তাহলে এই আপনার কারণে ক্লাস আমি কালকে আগামীকাল। ক্লাসটা আসতে নিয়ে আসছি। ওই যে আর আবু, আজকের উস্তাদ কালকে ক্লাস নেবেন। জি। ঠিক আছে, জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাড়াতাড়ি হয়েছে তরকারি পারছো?